হ্যালো এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব মজাদার এবং সম্পূর্ণ ইউনিক একটা ভর্তার রেসিপি আপনাদের দেখাবো। অনেকেই আপনারা জানেন না, আবার অনেকেই বাসায় তৈরি করে খান। এটা হচ্ছে বাদাম ভর্তার রেসিপি। তো চলুন টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করি। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই বাদাম ভর্তার রেসিপিটা করে নিতে পারবেন খুব চটজলদি, যেটা দেখতে খুব সুন্দর এবং খেতেও খুব মজা, অতুলনীয়। ভাত বা রুটি যে কোনো কিছু দিয়ে খুব মজা করে খেতে পারবেন। তো কথা না বাড়িয়ে আস্তে আস্তে শেয়ার করি কীভাবে বাদাম ভর্তা রেসিপিটা করলাম। তো চলুন, প্রথমে এখানে আমি 20 গ্রামের মতো চীনাবাদাম নিয়ে নিয়েছি। যেহেতু আমার বাদামের পরিমাণ খুবই কম ছিল, যতটুকু ছিল নিয়ে নিয়েছি 20 থেকে 25 গ্রাম। এরপর আমি একটা খুব সুন্দর করে শুকনো খোলায় বাদামটা আস্তে আস্তে করে হালকা কালার করে ভেজে নিব। প্রথমে একটু মিডিয়াম হিটে দিয়ে ভাজবেন, হাই হিটে দিয়ে ভাজতে যাবেন না, এতে করে বাদামটা মচমচা হবে না, চট করে পুড়ে যাবে। তো চলুন আস্তে আস্তে করে বাদামটা ভেজে নিই। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে বাদামটা ভাজবেন। যখন বাদামগুলো ফেটে যাবে এবং চটচট শব্দ হবে, তখন বুঝবেন বাদামগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখেন, বাদামগুলো কিন্তু এরকম আমি একটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবং বাদামগুলো মাঝখান থেকে ফাটা ফাটা হয়ে গিয়েছে। তো এইবার বাদামগুলো একটু হাত দিয়ে কচলায় আপনারা উপরের খোসাগুলো ছাড়িয়ে নেবেন। হালকা করে কচলালে কিন্তু উপরের খোসাগুলো ছাড়িয়ে যাবে। এরপর একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, নর্মাল রান্না সয়াবিন তেল। এরপর এর মধ্যে একটা রসুন ফালি করে নিয়েছি, জাস্ট একটা রসুন কুচি কুচি করে কেটে নেবেন, একটা নিলেই হবে যেহেতু 20 গ্রাম বাদাম। এরপর একটার মতো বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এটা একদম যেহেতু মোটামুটি একটু বেশি তেলে দিয়ে নিয়েছি, আস্তে আস্তে করে হালকা কালার করে একটু ভেজে নিব। যখনই নরম হয়ে আসবে, এর মধ্যে আমি একটা শুকনো মরিচ আর একটা নর্মাল যে মরিচ থাকে রান্নার কাঁচা মরিচ দিয়ে নিয়েছি। এরপর এটা খুব সুন্দর করে একটু লালচে করে ভেজে নিব। একটু টাইম নিয়ে আস্তে আস্তে, হাই হিটে ভাজতে যাবেন না খুব দ্রুত, কিন্তু হাই হিটে ভাজলে কালার চলে আসবে এবং মচমচে ভাবটা আসবে না। আস্তে আস্তে করে আমরা একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিব। এই তো তেল দিয়ে ভেজে নিয়ে এরপর একটা স্ট্রেনারের মধ্যে এটা দিয়ে তেলটা মোটামুটি ঝরিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ রেখে তেলটা খুব সুন্দর করে ঝরিয়ে নিব। তো এই যে এরকম কালার করে সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে একটু কালো জিরাও দিতে পারেন। কালো জিরা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর বৃদ্ধি পাবে এবং ঘ্রাণ বৃদ্ধি পাবে। আমি যেহেতু কালো জিরার ঘ্রাণটা খুব একটা পছন্দ করি না, কালো জিরা এই জন্য আমি দিইনি। তো এরপর এটা একটা পাটায় বেটে নিব। আগে খুব সুন্দর করে এটা পাটায় বেটে নিব। এটা বেটে নেওয়ার পর এরপর বাদাম দিয়ে, বাদামগুলো আগে যে বাদাম ভেজে রেখেছিলাম ওটা দিয়ে খুব সুন্দর করে বেটে নিয়েছি। এই যে এটা কিন্তু ব্লেন্ডারে করতে যাবেন না, শিলপাটায় বাটবেন খুব সুন্দর করে। 3 থেকে 4 বার আমি বেটে নিয়েছি, 1 বার 2 বার না, 3 বার 4 বার বেটে নেওয়ার পর এরকম অবস্থা হয়ে গিয়েছে। এরপর আপনাদের সাথে শেয়ার করি কী দিয়ে ভর্তা করলাম। এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিলাম, আপনারা যে যেমন লবণ খান। আর সরিষার তেল, যেমন সরিষার তেল আপনারা খান তেমন পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে করে মিক্স করে মাখিয়ে দিবেন। আর চাইলে যদি মনে করেন যে ঝাল একটু কম হয়েছে, সাথে একটা শুকনো মরিচ চাইলে দিয়ে দিতে পারেন। এটা আপনারা ঝাল কেমন খান তার উপর ডিপেন্ড করে। যেহেতু আমি ঝাল কম খাই, এই জন্য আমি মরিচের পরিমাণটা অল্পই দিয়েছি। তো এভাবে এখন আস্তে করে মাখিয়ে নিব। হালকা করে মাখিয়ে নিলে কিন্তু আমার বাদাম ভর্তাটা রেডি হয়ে যাবে। এই উপকরণগুলো কিন্তু ঘরে থাকা উপকরণ এবং অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বাদাম ভর্তাটা রেডি। এই যে আমাদের বাদাম ভর্তাটা, যেটা দেখেন দেখতে কি সুন্দর কালার এসেছে এবং খেতে স্বাদে অতুলনীয়। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।